ধর্মকে বেচে রাজনীতি করতে চাইছেন, নাম না করে শুভেন্দুকে ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম না করে ধর্মকে বিক্রি করে পদ্মফুল ফোটাতে চাইছেন বলেই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বুধবার নৈহাটি বড়মার মন্দিরে নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য পুজো দিতে আসার সময় উপস্থিত ছিলেন শহর যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। কি প্রার্থনা করলেন? প্রার্থনা করলাম বলতে নিজের কিছু মায়ের কাছে মানসিক ছিল, তার জন্য আসার কথা ছিল। তারপরে একটু শরীর টরীর খারাপ ছিল, ফ্যামিলি সবারই অসুস্থ হয়েছিল, সেই জন্য মনে হয়েছিল একটু শরীর সুস্থ হলে যখন আবার রাজনৈতিক কাজকর্ম শুরু করব, এই একটু ছেড়ে দেবে, রাজনৈতিক কাজকর্ম শুরু করবো তখন মায়ের কাছে এসেই আবার শুরু করব, তার জন্যই আসা। বিশেষ করে সনাতনীরা আসে, সনাতনী বলে একটা স্বীকৃতি হয়েছে বিরোধী দল না, মায়ের মন্দিরে শুধু সনাতনীরা আসে না, প্রত্যেকে আসে, বড়মা সবার। এই তো মন্দিরের ভেতরেই দেখলাম অন্যরাও ছিলেন। বড়মা সবাই আসতে পারে, ওই লেখাই তো আছে ওখানে বাইরে বড় করে যে ধর্ম যার বড়মা সবার, ঠিক আছে। যে মাকে মা বলে ডাকবে, কারোর অধিকার আছে সেই ডাকটাকে কেড়ে নেওয়ার, যে কেউ ডাকতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই সনাতনী এই সমস্ত শব্দ আমরা জানি না, আমরা তো মানে এই সমস্ত কিছু শুনিও নি এতদিন, এখন তো এত শুনতে হচ্ছে সব ধর্মর বিষয়। আমাদের কাছে ধর্ম মানে মা, ধর্ম মানে মানব সেবা, ধর্ম মানে এটাই তো ধর্ম মানে জানতাম, এর বাইরে গিয়ে কিছু আলাদা করে অস্তিত্ব নেই। সনাতনী নিয়ে যে একটা রাজনীতির প্রভাব বিস্তার করেছে বিরোধী দল, কী বলবেন? উনি করেছেন, করুন। উনি ধর্ম বেচে রাজনীতির পদ্মফুল ফোটাতে চাইছেন ইভিএম মেশিনে, উনি যদি চেষ্টা করতে থাকেন সেটা করুন। কিন্তু বাংলার হিন্দুত্বর সাথে যদি উনি উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের হিন্দুত্ব মেলাতে চান তাহলে খুব ভুল হবে। অন্যান্য রাজ্যে যেখানে পুরুষ দেবতার পূজা প্রাধান্য পায়, আমাদের বাঙালি হিন্দুরা কিন্তু নারী শক্তির আরাধনা বেশি করে। এই বড়মার মন্দিরের সামনে লম্বা লাইনটা দেখুন, পুরুষ মহিলা সবাই আছে। আর কদিন পরে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আসছে দুর্গাপুজো, নারী। তার কদিন পরে হবে ঘরে ঘরে লক্ষ্মী পূজা, নারী। তার কদিন পর হবে পাড়ায় পাড়ায় কালী পূজা, নারী। তার কয়েকদিন পর চন্দননগর থেকে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজা, একজন নারী। আজ থেকে 6 মাস আগে আমাদের মায়েরা 13টা লুচিকে হাতে লাল তাকাটা পরিয়ে দিয়েছিলেন, বিপত্তারিণীর পূজা, তিনিও একজন নারী। তারপরে শীতকাল আসছে, বসন্ত পঞ্চমী, ঘরে ঘরে ছেলেমেয়েরা বই খাতা জমা দিয়ে সরস্বতীর আরাধনা করবেন, তিনিও এক নারী। ফলে এই বাংলা নারী শক্তির আরাধনা করে, এখানে এসে যদি কোনো নারীকে অসম্মান বা অপমান করা হয় তাহলে বাংলা ক্ষমা করবেন।